রাজ্য বিধানসভায় পাশ হয়ে যাওয়া মহিলাদের সুরক্ষা সংক্রান্ত অপরাজিতা বিলে এখনো সই করেননি রাষ্ট্রপতি। ফলে এখনো আইনে পরিণত হয়নি এই বিল। এই অপরাজিতা বিলের সমর্থনে রবিবার ২রা ডিসেম্বর একাধিক জায়গায় ধর্ণা কর্মসূচির আয়োজন করা হয় শাসক দল তৃণমূলের তরফে। রবিবার সোনারপুরে এরকমই এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে ফেললেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। তিনি সিপিএম এবং বিজেপিকে নিশানা করে বক্তব্য রাখতে গিয়ে আরজি করে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রসঙ্গ টেনে একের পর এক কুরুচিকর মন্তব্য করেন। তিনি বলেন, কত বড় মূর্খ! ব্যানারটা যদি করিস নাগরিক সমাজ একটু আলাদা কর, সেই লাল কালো, সেই রাত দখলে কি হচ্ছে? গান বাজনা হচ্ছে, ছবি আঁকছে, গিটার বাজিয়ে গান গাইছে, নাটক করছে, রাস্তায় নাচ করছে, মানে নাচন কোদন চলছে। তাদের লক্ষ্য কি তিলোত্তমার নাকি বিচার চাই? তাদের লক্ষ্য কি না তিলোত্তমার বিচার চাই? তিলোত্তমার বিচার নয়, তিলোত্তমার মায়ের যন্ত্রণা সেগুলো বাজারে বিক্রি করা, রাজনৈতিক মুনাফা তৈরি করা এবং তার সঙ্গে নিজেদের একটু আনন্দ ফুর্তি করা। এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলছে, ঠিকই তো, সারা রাত একসঙ্গে থাকা যাবে, গান বাজনা হবে, কিছু নেশাভান হবে, বিরিয়ানি খাওয়া হবে, ভালোই তো। সারা রাতটা যদি এভাবে কাটে, তিলোত্তমা তো উল্লেখ্য মাত্র। রীতিমতো বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের। কি বলেছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র, শুনুন। কত বড় মূর্খ! ব্যানারটা যদি করিস নাগরিক সমাজ, তাহলে একটু আলাদা কর, সেই লাল কালো, সেই সিপিএম এর আদল, সেই কমিউনিস্ট মার্ক্সবাদী পার্টি, তাদের আদলে তৈরি করে বলছে নাগরিক সমাজের রাত দখল কর্মসূচি। সে রাত দখলে কি হচ্ছে? গান বাজনা হচ্ছে, পথে ছবি আঁকছে, গিটার বেজে গান করছে, নাটক করছে, রাস্তায় নাচ করছে, মানে নাচন কোদন গিটার গান সবকিছু চলছে। তাদের লক্ষ্য কি? তিলোত্তমার নাকি বিচার চাই। তিলোত্তমার বিচার নয়, তিলোত্তমার মা বাবার কষ্ট যন্ত্রণা, তাদের সন্তান হারা শোক, সেটাকে বাজারে বিক্রি করা, রাজনৈতিক মুনাফা তৈরি করা, রাজনৈতিক লাভ, এবং তার সাথে সাথে কি নিজেদের একটু আনন্দ ফুর্তি। এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলছে, ঠিকই তো, সারা রাত একসাথে থাকা যাবে, গান বাজনা হবে, কিছু নেশাভান হবে, বিরিয়ানি খাওয়া হবে, ভালোই তো। সারা রাতটা যদি এভাবে কাটে, এই তিলোত্তমা তো উল্লেখ্য মাত্র। প্রসঙ্গত বলি, গত সেপ্টেম্বর মাসে রাজ্যে পাশ হয়েছে অপরাজিতা বিল। আরজিকর কাণ্ডের আবহে নারী ও শিশুদের বিরুদ্ধে খারাপ কাজ বন্ধে কঠোরতম শাস্তি কার্যকর করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে এই বিল পাশ করিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই বিল নিয়েই বড় বক্তব্য রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণের। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বিলটি পেশ করেন, কিন্তু কেন্দ্রীয় সরকার এই বিলটিতে এখনও স্বীকৃতি দেয়নি। কারণ গুজরাট, উত্তরপ্রদেশ, পাঞ্জাব সহ বিভিন্ন জায়গায় বিজেপি নেতারা মহিলাদের ওপরে নির্যাতনে অভিযুক্ত। তারা জানে এই বিলটি পাশ হলে তাদের অনেক নেতার সাজা হবে। বিজেপি ষড়যন্ত্র করে তাদের নেতাদের বাঁচানোর জন্য এই বিলটিকে স্বীকৃতি দিচ্ছে না। তার জন্য আমরা বিজেপিকে ধিক্কার জানাই। আমরা চাই সাধারণ জনগণ এই বিলের সমর্থনে পথে নামুক, এই বিলকে দ্রুত আইনি স্বীকৃতি দেওয়া হোক, এটাই আমাদের চাওয়া। কি বলছেন তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী, শুনব। আমাদের অপরাজিতার বিল কেন্দ্র সরকার সেটা আইনি স্বীকৃতি দিচ্ছে না, তারই প্রতিবাদে রায়গঞ্জ তৃণমূল কংগ্রেস ব্লক 1-এর মহিলা সংগঠনের দ্বারা পরিচালিত একটা প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়েছে। এই মিছিলে আমরা সবাই সামিল হয়েছি। মিছিলে রয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেসের মহিলা জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, ব্লক সভাপতি রয়েছেন অনন্যা মজুমদার, আমাদের বরিষ্ঠ নেতা রয়েছেন পূর্ণেন্দু দে মহাশয়, রয়েছেন আমাদের ব্লক সভাপতি রায়গঞ্জের রণেশ দেবনাথ সহ বিভিন্ন শাখা সংগঠন এর নেতৃত্ববৃন্দ রয়েছেন। আজকে আমরা দেখেছি যে এই অপরাজিতা বিলের জন্য যে হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার মধ্যে এই বিলটা পেশ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট বিল আমাদের সংসদে এনেছিলেন, কিন্তু কেন্দ্রীয় সরকার এই বিলটা এখনো আইন স্বীকৃতি দেয়নি। কারণ আজকে গুজরাট থেকে বলুন, উত্তরপ্রদেশ বলুন, পাঞ্জাব বলুন, বিভিন্ন জায়গায় বিজেপির নেতারা এই মহিলাদের অভিযুক্ত মহিলাদের এর অভিযোগে অভিযুক্ত। তারা জানে যে এই বিলটা যদি পাস হয়
তাহলে এই বিলটার যে বিলটা পাশ হবে তাতে আইনের একটা যদি স্বীকৃতি হয়, তাহলে যে কেসগুলো ঠান্ডা অবস্থায় আছে সেটা দ্রুত শুনানি হবে, আর বিজেপির অনেক নেতার সাজা হবে, অনেক নেতার হয়তো বন্ধ হতে পারে। তো বিজেপি ষড়যন্ত্র করে তাদের নেতাদেরকে বাঁচানোর জন্য এই বিলটাকে আইনি স্বীকৃতি দিচ্ছে না। তার জন্য আমাদের এই প্রতিবাদ, তার জন্য আমরা বিজেপিকে ধিক্কার জানাই। আর এই ধিক্কার জানাই এই প্রতিবাদের মাধ্যমে সাধারণ জনগণকে আমরা চাই যে এই বিলের সমর্থনে তারাও পথে নামুক, আর এই বিল যাতে খুব শীঘ্রই আইনি স্বীকৃতি প্রদান করা হোক, এটাই আমাদের আহ্বান। গত সেপ্টেম্বর মাসে পাশ হয়েছে এই বিল। কার্যত রাজ্যের চাপে পড়ে রাজ্যপালও এই বিলটি দিল্লিতে পাঠিয়ে দেন, কিন্তু তারপর মাস দুয়েক কেটে গেলেও এখনো পর্যন্ত অপরাজিতা বিলকে আইনের রূপ দিতে কেন্দ্রীয় সরকারের তরফে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেই অভিযোগ। আর তাই তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে ঘোষিত দলের মহিলা সংগঠন নির্দিষ্ট কর্মসূচি নিয়ে পথে নামে। সেই মতো রায়গঞ্জেও কর্মসূচির আয়োজন করা হয়। সেই কর্মসূচিতে যোগ দেন কৃষ্ণ কল্যাণী। একজন অপরাধী তার দোষ প্রমাণের প্রকাশ করে, তা যে বাস্তবে ঠিক নয় তা বলাই। আর অন্যদিকে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র তিনি বিস্ফোরক মন্তব্য করে বসলেন। তিনি বলছেন যে কত বড় মূর্খ, যদি তারা আন্দোলন করতেই চান তাহলে তাদের ব্যানারটা একেবারে সেই লাল কালো। রীতিমতো বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি এই অপরাজিতা বিলের সমর্থনে। একাধিক জায়গায় ধর্ণা কর্মসূচির আয়োজন করা হয়েছিল, আমরা দেখেছিলাম অভয়াকাণ্ডের পর। রবিবার সোনারপুরে এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। তিনি সেই আরজিকরের অভয়া প্রসঙ্গ টেনে আনেন। কি বলেছেন তিনি শোনাবো। কত বড় মূর্খ! ব্যানারটা যদি করিস নাগরিক সমাজ, তাহলে একটু আলাদা কর। সেই লাল কালো, সেই সিপিএম এর আদল, সেই কমিউনিস্ট মার্ক্সবাদী পার্টি, তাদের আদলে তৈরি করে বলছে নাগরিক সমাজের রাত দখল কর্মসূচি। সে রাত দখলে কি হচ্ছে? গান বাজনা হচ্ছে, পথে ছবি আঁকছে, গিটার বেজে গান করছে, নাটক করছে, রাস্তায় নাচ করছে, মানে নাচন কদন গিটার গান সবকিছু চলছে। তাদের লক্ষ্য কি? তিলোত্তমার নাকি বিচার চাই। তিলোত্তমার বিচার নয়, তিলোত্তমার মা বাবার কষ্ট যন্ত্রণা, তাদের সন্তান হারা শোক, সেটাকে বাজারে বিক্রি করা, রাজনৈতিক মুনাফা তৈরি করা, রাজনৈতিক লাভ, এবং তার সাথে সাথে কি নিজেদের একটু আনন্দ ফুর্তি। এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলছে, ঠিকই তো, সারা রাত একসাথে থাকা যাবে, গান বাজনা হবে, কিছু নেশাভান হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।